আসসালামু আলাইকুম। বাংলাদেশ ও সারা বিশ্ববাসী, আপনারা শুনুন। আমি মৌলভী মুন্সি মোল্লা। আমরা যদি মারা যাই তাহলে কবর দেয়। আমাদের কবরের পাশ দিয়ে গেলে বলে আসসালামু আলাইকুম, এ হালাল কবর, তোমরা যাও, আমরা আসতেছি। আর নবীজির রোজায় যারা হজ করতে যায়, নবীজির রোজায় গিয়া বলে আসসালামু আলাইকুম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর অলিরার কাছেও গিয়ে এই মতো তাজিম মতো সালাম দেয়। আর আপনি আমার কবরের পাশে গিয়া বলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এ হালাল কবর। রাসূলের সাথে, আমাদের রসুলের সাথে কোনো তুলনা নাই। ওনার রসুলের পাক রওজা মুবারকে গিয়ে বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হজ করে আইসা বলে নবী আপনি আমাদের মতো মানুষ, ফাজিলের দলগল। আর মনে করুন এই যে বৃষ্টি আসতেছে, বৃষ্টির দিনে আমাদের কবর, কবরের ভিতরে পানি যায়। আল্লাহর নবী রাসূলদের, আল্লাহর অলিদের, পাগলদের, যাদের মাজার হয়েছে, রওজা হয়েছে, ওনাদের এখানে পানি যাওয়ার কোনো সম্ভাবনা নেই, পানি যেতে পারে না। আল্লাহর আল্লাহর কুদরতেই ওনাদের রওজা হয়, মাজার হয়। ওনাদেরকে আপনারা ভিন্ন ভাসবেন না। আল্লাহর অলিদের সেবা করবেন। পাগল যারা আছে, পাগল ডেকে সম্মান করবেন, ঘৃণা করবেন না। মানুষ হয়ে মানুষকে ভালোবাসুন। আল্লাহ বলেছে, এই আমার বান্দা, আমাকে যদি পেতে চাও তাহলে মানুষ হয়ে মানুষকে ভালোবাসো। তোমরা মানুষকে ঘৃণ্যবাসবে না। ফকির মিসকিন দেখলে তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিবে না, বুঝছো? আর মনে করুন পাগলকে দেখে যাদের পরনে কাপড় নেই তাদের পরনের জন্য একটা কাপড় দিও, ইজ্জত বাঁচাইবা। মনে করো, আর যদি ঘৃণ্যবাসো, আল্লাহ আল্লাহর রাসূল তোমাদেরকে ঘৃণ্যবাসবে। আসসালামু আলাইকুম।